এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বড় সাহস, তুমি আমার হাত আটকেছো। হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো ডানা। এই বাড়িতে বেশি দিন থাকবে না, আমি তাই একদম চুপ, একদম চুপ। কথা মিথ্যে কথা বলছি। জনামি, তুই শুনলি কি বললো পেতনিটা? বলছে তুই নাকি আমাকে ছেড়ে চলে যাবি। তুই আমাকে ছেড়ে যাস না। দিদি, ও আমাকে মারে, ও আমাকে জোর করে খাওয়ায়, আমাকে অনেক মারে। আমি জানি ওই আমার ছেলেকে, আমার বাবুকে আমাকে থেকে কেড়ে নিতে জানি। কি হচ্ছে নাকি? আমি বলছি আমি আজ থেকে কেউ তোমায় মারবে না, কারণ আমি তোমার সাথে থাকবো। কেমন? কোনো চিন্তা নেই। দিদি ভাই, কি হয়েছে? ছোটির গলা শুনলাম। অদিতি, আমাদেরকে দেখা। কি হয়েছে? কি এই মেয়েটা তোকে কিছু করেছে? কি বল, আমাকে বল। কি হয়েছে এখানে সেটা আপনি সবাইকে বলবেন না আমি বলবো? আমি সবাইকে বলি না না মামুনি, তুমি শান্ত হও। এরকম করতে নেই। আমি তোমায় শান্ত হয়ে থাকতে বলেছি না? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কাঁদে না। প্লিজ কেউ একটা কিছু আমাকে বলবে প্লিজ। এই দিদি ভাই, এই কি হয়েছে বল না। কি বলবো, যেরকম করে জানিস না, রেস্টলেস লাগছে আমার। কি হয়েছে দিদি ভাই? আপনি এরকম ঘামছেন কেন? আরে রক্তিম বাবু যখন পুজো মেনে নিয়েছেন তখন পুজোর নিয়ম আচার সব মেনে নেবেন। কি রক্তিম বাবু, তাই তো? ঠিক বুঝতে পারছি না কি নিয়ম, হোয়াট নিয়ম, নিয়ম কি? আসলে দিদিভাই বলছিলেন যে আপনার মা শিবরাত্রির দিন কিছু পারিবারিক নিয়ম পালন করেন, মানে পুকুরে গিয়ে মাটি নিয়ে এসে সেটা দিয়ে শিবলিঙ্গ বানিয়ে তারপর 4 প্রহরে জল ঢালেন। আর তাই আমি যখন পুকুরে যেতে চাইছিলাম, মামুনি আমার সাথে যাওয়ার বায়না করছিল, আর তাই জন্যই দিদিভাই মামুনিকে একটু শাসন করেছে আর কি। হ্যাঁ, সেটাই তো। হ্যাঁ, একদমই তাই। আসল কথাটা তোলা রইল। হ্যাঁ, নেক্সট টাইম এই সেম জিনিস রিপিট হলে কিন্তু আসল কথাটা রক্তিমবাবু জেনে যাবে। মামুনি, তুমি চলো আমার সাথে, এসো। কিচ্ছু না, আমি যাব। আপনি ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? অদিতি কোথাও যাবে না, যেখানে যাওয়ার আপনি যান। আরে হ্যাঁ, সেটাই তো দাদা, সেটাই। আমি তো অদিতিকে বোঝানোর চেষ্টা করছিলাম, মন করতে গিয়ে একটু রিঅ্যাক্ট করে ফেলেছি। আমি যাবো। হ্যাঁ মামুনি এরকম করে না। তুমি আমাকে যেতে দাও, নাহলে কিন্তু আমি পুজো করতে পারবো না। একদম। আর তুমি কিন্তু আমার একদম কথা শুনছো না। তোমার সাথে আরি যাও তো। আমি সব কথা শুনবো, ভাব। আমি মুখে আঙুল দিয়ে কথা বলবো। আচ্ছা, কাঁদে না। যার ঘরে ঢুকতেও সবাই ভয় পেত, সে আজ সবার সাথে এইভাবে মিশছে, কথা বলছে, হাসছে। কি অদ্ভুত। ভাইদা, সর্দি কেমন পাল্টে গেছে, তাই না? চল, এই ভাইদা, ওখানে একটু ছোটদির পাশে গিয়ে বস। এই ছোটদি। অদিতি, আচ্ছা, হয়েছে। এরা কারা? এটা তোমার ছোট ভাই আর এটা দাদা। আচ্ছা, তোমরা গল্প করো। হ্যাঁ, বলছি মামুনি তো আপনার ছোট বোন, যাকে আপনি খুব ভালোবাসেন, তাহলে তার গায়ে হাত তোলেন কেন? আই এম সরি ডার্লিং, ভুল করে ফেলেছি। আসলে তুমি জানো না যে আমি আমার এই ছোট বোনকে নিয়ে কতটা ইমোশনাল। আপনি তো জানেন এরকম মানুষদের একটু বেশি যত্নের প্রয়োজন হয়, বাচ্চাদের মতো করে আগলে রাখতে হয়। পরের বার থেকে
এটা মাথায় রাখবেন। বলছি আমি বরং যাই, হ্যাঁ মাটিটা নিয়ে আসি, এরপর দেরি হয়ে যাবে। মাথায় রাখবেন কথাটা। আসলাম। এই ভাইদা, তুই বৌদির সাথে গেলি না? না, গেলাম না। দেখি সব দায়িত্ব যখন নিজেই নিয়েছে কতটা নিয়ম পালন করতে পারে। লেট মি সি। ভাইদা, বড় মা কিন্তু বলেছিল এটা আমাদের পারিবারিক নিয়ম। মা খুব নিষ্ঠা ভরে এই নিয়ম পালন করত। মানে বৌদির কথা তোকে ভাবতে হবে না, কিন্তু মায়ের কথাটা ভাববি না? বৌদি তো আমাদের পরিবারের ভালোর জন্য এই পুজোটা করছে, তাই না? একা কেন পুজো করবে? আমি পুজো করতে পারবো না। আমি যদি পুজো না করি ছোট ভাই, তাহলে আমার বাবু তো আমার কাছে আসবে না না না, সত্যি এরকম করে না, এরকম করে না। দেখো পুজো হবে তো, বলছি তো পুজো হবে। এতখানি দেরি হয়ে গেল, কখন মাটি আনবো, কখন পুজো করব কে জানে। একটা গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। উঠুন, আপনাকে ছেড়ে দিচ্ছি। দরকার নেই, আমি চলে যেতে পারবো। আমার কোনো শখ নেই আপনাকে ঘাড়ে করে নিয়ে যাওয়ার। আপনি দেরি করে এলে কাজটা পিছিয়ে যাবে, পুজোটা হবে না, অদিতি কষ্ট পাবে। তাই আপনাকে নিয়ে যেতে চাইছি। প্লিজ আসুন। তুমি এরকম গম্ভীর হয়ে গেছো কেন বলো তো? মানে এই যে তুমি নিয়ম কানুন নিয়ে এত কিছু বলছিলে, তোমায় না ওভাবে একদম ভালো লাগছিল না, জানো? দেখ, আমি হলাম ভীষণ রসিক একটা মানুষ, কিন্তু তোদের এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা কেলেঙ্কারি লেগেই আছে। আর সেগুলো সামলাতে সামলাতে আমাকে তো একটু গম্ভীর থাকতে হয়েছে, নাহলে তোরা মান্য করবি কি করে? হ্যাঁ, মায়েদের দুটো রূপ হয়, একটা চণ্ডী আর একটা হচ্ছে মমতাময়ী। সে তুমি যে রূপ ধরো না কেন, কিন্তু এবার থেকে রিকুকে আর মিমিকে কিন্তু আমাদের এক করতে হবে, আর এর জন্য সাহায্য করতে হবে শুধুমাত্র তোমাকে। না মানে আমাদের কি যুদ্ধতে নামতে হবে বলছিস? অফকোর্স নামতে হবে। মানে ওই যে একটা কথা আছে না, ওই বিনা যুদ্ধে নাহি দিব, তারপরে সুচাগ্র মেদিনী। সুচাগ্র মেদিনী, এক্স্যাক্টলি, সুচাগ্র মেদিনী। হ্যাঁ, তাহলে আজ থেকে যেরকম মাসিমণির বন্দি দশা ঘুচলো, সেরকমই শুরু হোক মিশন ইম্পসিবল রূপ।